এবারে একটা ব্যাপক হারে ভোটদান হয়েছে। এক্সিট পোল তো বলছে বিজেপি প্রায় ক্ষমতায় চলেই এসেছে। 148-এর ওপরে যদি বিজেপিকে যেতে হয় তাহলে বিজেপিকে অনেকগুলো তৃণমূলের দুর্গকে ভাঙতে হবে। গ্রামাঞ্চলে এখনো পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মহিলাদের আস্থা রয়েছে। 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আমরা দেখলাম যে রেকর্ড হারে ভোট পড়লো। তারপরে এক্সিট পোল নিয়ে চর্চা, সবাই বলছে যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে, ক্ষমতায় আসতে পারে বিজেপি। কিন্তু আদতেই কি এই এক্সিট পোলে বিশ্বাস করা যায়? আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সম্বিত পাল, কথা বলবো। প্রথমে আপনাকে অনেক স্বাগত জানাই ইনস্ক্রিপ্টে। আপনার কি মনে হয় এই এক্সিট পোল যা বলছে তা কি আদতে বিশ্বাসযোগ্য? এমন কি হতে পারে যে কেউই সংখ্যাগরিষ্ঠতা পেল না? এক্সিট পোল নিয়ে অনেক রকমের বিতর্ক রয়েছে এবং গত কয়েকটা নির্বাচনের এক্সিট পোল আমরা দেখেছি, সেগুলো সবগুলি বিশ্বাসযোগ্য হয়ে ওঠে না, সেটাও আমরা দেখেছি। তার ফলাফল যখন আসল ভোটের রেজাল্ট বেরোয় তার সাথে অনেক সময় মেলে না। এবং গত 2024-এর লোকসভা নির্বাচনই সবচেয়ে বড় উদাহরণ, যেখানে তৃণমূলকে অনেক পিছিয়ে রাখা হয়েছিল, বিজেপিকে অনেকটা এগিয়ে রাখা হয়েছিল এই পশ্চিমবঙ্গেই, সেটাও ঠিক ফলাফল সেই মতো আসেনি। কাজে এক্সিট পোলের ওপরে আমার সত্যি ব্যক্তিগতভাবে কোনো ভরসা নেই। কাজেই যে নাম্বারগুলো দেখানো হচ্ছে, যে সংখ্যাগুলো দেখানো হচ্ছে, সেইটা আহ, সত্যি বলে ধরে নেওয়া বা সেটাই হতে যাচ্ছে এটা বলার মতো জায়গায় বোধহয় আমরা এখনো নেই। তার পিছনে কিছু কারণও আছে কেন এটাকে মনে হচ্ছে যে ঠিক নয়। কিন্তু আবার এটাও আমরা জানি না যে ঠিক হতেও পারে। তারা কিভাবে কি এটার পরিসংখ্যান নিয়েছেন, কত তাদের স্যাম্পল সাইজ কি ইত্যাদি ইত্যাদি, তার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আমি সেসবের দিকে যাচ্ছি না, আমি শুধু এটাই দেখার চেষ্টা করছি যে এবারে একটা আহ, ব্যাপক হারে ভোটদান হয়েছে। শতাংশের হিসেবে সেটা অনেকটা বেশি দেখাচ্ছে অবশ্যই। এবং তার মধ্যে আমি যদি ধরেও নিই, ঠিক আছে, যাদের নাম বাদ গেছে, যারা মৃত ভোটার ছিলেন তাদের নাম বাদ গেছে, যারা স্থানান্তরিত ভোটার তাদের নাম বাদ গেছে, ফলে যে নেট ভোটারের সংখ্যাটা সেটা অনেকটা কমে এসছে। কিন্তু তার সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে অনেকে বাইরে থেকে এসে ভোট দিয়েছেন, যারা ভোট দিতেন না সাধারণত। এবং সাধারণত যারা ভোট দিতেন না পশ্চিমবঙ্গে থেকেও তারাও ভোট দিতে বেরিয়েছেন, ফলে ভোটার সংখ্যাটা অনেকটা বেড়েছে। এখন অনেকে এটাকে এভাবে ব্যাখ্যা করছেন যে যেহেতু সংখ্যাটা বেড়েছে সেহেতু এটা প্রতিষ্ঠান বিরোধিতার একটা হাওয়া। সেটাই বলার চেষ্টা হয়েছে প্রথম দফা থেকেই। প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া মানে এই পুরো ভোটটাই গেছে তৃণমূলের বিপক্ষে, এরকম একটা ভাষ্য তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এতে আবার দুটো জিনিস বলার আছে। সেটা হচ্ছে যে যারা বাইরে থেকে এসে ভোট দিলেন, যেসব শ্রমিকরা যারা বাইরে থাকেন, বাইরে কাজ করেন, বাংলার বাইরে থাকেন, তারা যে এসে ভোট দিলেন, বিশেষত মালদা, মুর্শিদাবাদ এবং গতকালের ভোটে নদিয়া, কিছুটা হুগলির একটা অংশ, এখানকার যারা শ্রমিকরা বাইরে গিয়ে কাজ করেন, তারা যে ফিরে এলেন, তারা ফিরে এসে বিজেপিকে ঢেলে ভোট দিয়ে দেবেন, সংখ্যালঘু অঞ্চলটা আমি ছেড়েই দিলাম, সেটা আমার মনে হয় না। এক নম্বর। দু নম্বর হচ্ছে যে এটা বরাবর আমরা দেখে এসেছি ঐতিহাসিকভাবে পশ্চিমবঙ্গে বিরোধী আসনে যারা বসে তাদের আসন সংখ্যা 100-র ওপরে সাধারণত যায় না। তৃতীয়ত যেটা, সেটা হচ্ছে যে যখনই এরকম একটা সার্জ হচ্ছে, একটা মাস ভোটিং হচ্ছে, ভোটের শতাংশের হার যখন বেড়ে যাচ্ছে, তখন এটা ধরে নেওয়া হয় হয় এটা সরকার পক্ষের দিকে যাবে অথবা সরকারের বিপক্ষে যাবে। একটা স্প্লিট ভার্ডিক্ট হওয়া, একটা এই যে বিভক্ত একটা রায়দান হচ্ছে বলে এক্সিট পোলগুলোতে দেখানো হচ্ছে, যে কেউ কেউ এটাও প্রেডিক্ট করছেন যে তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পাবে না, বিজেপিও সংখ্যাগরিষ্ঠতা পাবে না। আমার সেটা মনে হয় না। আর যেটা খুব প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি, যে যে আসন সংখ্যা বিজেপির জন্য দেখানো হচ্ছে, বা 148-এর ওপরে যদি বিজেপিকে যেতে হয় তাহলে বিজেপিকে অনেকগুলো তৃণমূলের দুর্গকে ভাঙতে হবে। সেগুলো কি কি একটা আমায় ধরে নিতে হবে, কারণ উত্তরবঙ্গে যা যা ফলাফল যেরকম হয়েছিল গত নির্বাচনে, কম বেশি সেরকমই থাকবে, সেটা খুব একটা হেরফের হবে না। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিজেপি যে খুব ভালো গেইন করবে মনে হয় না। সেখানে যদি কংগ্রেস ভালো করে সেটা বিজেপির কোনো লাভ নেই, তৃণমূলের আসন সংখ্যা কমতে পারে, কিন্তু বিজেপি বিরোধী ভোট সেখানে একরকমই থাকবে। তৃতীয়ত হচ্ছে তাদেরকে পূর্ব মেদিনীপুরের প্রায় সব আসন জিততে হবে, তাদেরকে পশ্চিম মেদিনীপুরের অধিকাংশ আসন জিততে হবে, ঝাড়গ্রামের প্রচুর আসন জিততে হবে। যদিও বা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের খানিকটা অংশে বিজেপি কিছুটা রিকভার করবে বলে আমরা খবর পাচ্ছি, কি হবে সেটা দেখতে হবে পরে। এছাড়াও
কলকাতাতে একটা বেশি সংখ্যায় তাদের ভোট আসন জিততে হবে। কলকাতার যে অবস্থা, যদিও এখানে একটা প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াই শহরাঞ্চলে রয়েছে, এবং সেই প্রতিষ্ঠান বিরোধিতা কিন্তু আবার বলবো যে প্রথম দফা ভোট হয়ে যাবার পরে কিন্তু এটা একটা ইস্যু হয়ে উঠেছে। তার আগে পর্যন্ত এসআইআরই একমাত্র ইস্যু পশ্চিমবঙ্গের নির্বাচনে ছিল। তো সেই কলকাতাতে একটা বেশি সংখ্যায় আসন পেতে হবে বিজেপিকে। শহরাঞ্চলের থেকে যদি বিজেপি আসন সংখ্যা বাড়াতে চায়, তাহলে হাওড়া শহরাঞ্চলে কিছু আসন তাদেরকে পেতে হবে, হুগলি শহরাঞ্চলে পেতে হবে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এখানে পেতে হবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে 2 চব্বিশ পরগনা, যেটা তৃণমূলের প্রায় দুর্ভেদ্য একটা ঘাঁটি। আমরা গত নির্বাচনে দেখেছি প্রায় 64-65টা সিট রয়েছে সেখানে। অধিকাংশ যে দক্ষিণ 24 পরগনায় বিজেপি কোনো সিটই পায়নি, একমাত্র একটাই আইএসএফ পেয়েছিল। আর উত্তর 24 পরগনায় যে মতুয়া অধ্যুষিত যে এলাকাটা রয়েছে সেখান থেকে 3-4টে সিট পেয়েছিল। তো এই জায়গাতে তাদের প্রচুর আসন পেতে হবে। তো এতগুলো জায়গায় ভেদ করে, এত দুর্গ ভেদ করে বিজেপিকে আসন সংখ্যা 148-এর উপরে নিয়ে যেতে হবে, যেটা আপাত দৃষ্টিতে একটু অসুবিধাজনক মনে হচ্ছে। আরেকটা ফ্যাক্টর যেটা আছে সেটা হচ্ছে মহিলা ভোট। আমি যদি ধরেও নিই যে শহরের মহিলারা, এবং আরজিকর আন্দোলনের সময় যে আমরা একটা আন্দোলন, স্বতঃস্ফূর্ত মহিলাদের আন্দোলন দেখেছি, মহিলাদের নিরাপত্তা নিয়ে অনেকের অনেক রকমের বক্তব্য ছিল, মহিলা ভোট যদি শহরাঞ্চলে তৃণমূলের বিপক্ষে যায়, গ্রামাঞ্চলে এখনো পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মহিলাদের আস্থা রয়েছে। তারা ধুম করে গিয়ে বিজেপিকে ভোট দিয়ে দেবে বেশি সংখ্যায়, সেটা বিশ্বাস করা একটু কঠিন এই মুহূর্তে। কিন্তু আলটিমেটলি মানুষের মন, আহ, যার জন্যই এক্সিট পোল গুলোকে আমাদের অস্বাভাবিক মনে হয়, এবং অনেক এক্সিট পোল তারা ফেল করে ঠিক সংখ্যা প্রেডিক্ট করতে, যে মানুষের মনকে বিচার করা, মানুষের মনকে বোঝা, এবং তারা সত্যি যদি ঠিক ঠিক মতো সার্ভে হয়ে থাকে তাহলে সেখানে তারা সত্যি বলেছেন কিনা, বা এত ধরনের কেমিস্ট্রি, এত ধরনের রসায়ন বিভিন্ন জায়গায় খুব ছোট ছোট পকেটে ছোট ছোট ইস্যু নিয়ে যে নির্বাচনটা হচ্ছে, সেখানে প্রেডিক্ট করা খুবই মুশকিল। তাহলে অ্যান্টি ইনকামবেন্সি নাকি এসআইআর, কোনটা বেশি প্রভাব ফেললো এই ভোটে? আমার মনে হয় এসআইআর এর প্রভাব অনেক বেশি এবারের ভোটে, অনেকগুলো দিক থেকেই বেশি। সেটা হচ্ছে যে এবারের আমার তো প্রথম দফার ভোট তো অবশ্যই আমার ব্যক্তিগতভাবে মনে হয় এসআইআর এর পক্ষে বা বিপক্ষে গণভোট একটা। যারা মনে করেছেন এসআইআর ঠিক হয়েছে তারা এসআইআর এর পক্ষে আহ রয়েছেন, তারা বিজেপিকে ভোট দেবেন। যারা ভাবেন যে না এটা ঠিক হয়নি, অবিচার হয়েছে মানুষের সাথে, হয়রানি হয়েছে মানুষের, তারা তৃণমূলকে ভোট দেবেন। কিন্তু প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া কি একদমই ছিল না? ছিল। কিন্তু এই নির্বাচন শুরু হওয়ার গত 3-4 মাস ধরে এসআইআর ছাড়া পশ্চিমবঙ্গের নির্বাচনে আর কোনো ইস্যু ছিল না। এটা আমি মানে দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই যে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া যেটা আমরা বলছি, সেটা মূলত শহরাঞ্চলে প্রকট ভাবে দেখা গেছে। কিন্তু তার ফলে বিজেপি কি সত্যি অনেকটা গেইন করবে কিনা সেটা দেখতে হবে। শহরাঞ্চলের মানুষের মধ্যে একটা প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া তৈরি হয়েছে ঠিকই, তারা সেটার বহিঃপ্রকাশ করতে পারেন ভোটের মধ্যে দিয়ে। আরেকটা যেটা প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া ছাড়াও যে বিজেপির পক্ষে যে ভোটটা যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে যে অবাঙালি হিন্দু ভোট এবং বাঙালি মধ্যবিত্ত আপার কাস্ট হিন্দু ভোট, এইটা একটা বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এবং সেটা কিন্তু মূলত শহরাঞ্চলে, আমি আমার বলবো মূলত শহরাঞ্চলে সেইটা একটা তৈরি হয়েছে। সেটার সাথেও কিন্তু এসআইআর কানেক্টেড, কারণ তারা বিশ্বাস করেন যে এসআইআর এর ফলে সত্যি সত্যি বাংলাদেশের অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া গেছে, এবং সেটার সাথেও কিন্তু এই সাম্প্রদায়িকতার একটা ইস্যু সেটাও জড়িত। কাজে এসআইআরটা শুধুই এসআইআর নয়, এসআইআরটা কিন্তু হিন্দুত্বের জন্যও কাজ করেছে, বা যে সাম্প্রদায়িক রাজনীতির কথা আমরা বলি সেটার জন্যও কাজ করেছে। তাহলে এক্স্যাক্টলি কি হবে? এক্সিট পোল তো বলছে বিজেপি প্রায় ক্ষমতায় চলেই এসেছে। আপনার কি ধারণা, কি মনে হচ্ছে? দেখুন, আমি জ্যোতিষী নই। আমার পক্ষে সত্যি, আমি কোনো এক্সিট পোলও করিনি, এবং এক্সিট পোল করার জন্য যে মেকানিজমের দরকার হয় সেটাও আমার জানা নেই। কাজেই এটা সবটাই স্পেকুলেশনের ব্যাপার হবে। আমি যে যে কথা এতক্ষণ বললাম সেগুলো হচ্ছে যে এগুলো রিয়েল ইস্যুজ অন দ্য গ্রাউন্ড, সেটার উপরে ডিপেন্ড করে ভোটের ফলাফলটা ঠিক হবে। সেই ভোটের ফলাফল এক্স্যাক্টলি কি হবে বলা খুব শক্ত। তবে আমার যেটা মনে হয় যে এবারের ভোটে দুটো জিনিস ঘটতে পারে।
সেটা হচ্ছে যে কংগ্রেস তাদের হারানো জমি খানিকটা ফিরে পেতে পারে, বিশেষত মালদা মুর্শিদাবাদ এই এলাকাতে। সেইখানে তৃণমূলের আসন কমতেও পারে, কিন্তু সেটা কংগ্রেসের দিকে যাবে বলে আমার ধারণা। দ্বিতীয়ত হচ্ছে যে বামেদের ভোট, যেখানে যেখানে বামেরা স্ট্রং ক্যান্ডিডেট দিয়েছে সেইখানে সেখানে কিন্তু যে বামেদের ভোট যেটা বিজেপিতে গিয়েছিল সেটা ফিরে আসার সম্ভাবনা রয়েছে। বামেদের ভোট শতাংশ কিন্তু বাড়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, এবং অনেকেই সেটা খুব ভিজিবলি দেখা যাচ্ছে যে যে ধরনের কথাবার্তা রাস্তাঘাটে হচ্ছে। তো সেইটা যদি হয় তাহলে বিজেপির জন্য সেটা খুব একটা আসার কথা নয়। কিন্তু বিজেপি ব্যাংক করছে যে হিন্দু ভোট, আপার কাস্ট হিন্দু ভোট, শহুরে মধ্যবিত্তের ভোট তাদের দিকে আসতে পারে। কিন্তু সেটা করেও বাজিমাত করাটা খুবই ডিফিকাল্ট বিজেপির পক্ষে, যে 148-48-এর উপরে চলে যাবে। অনেকে আশঙ্কা করছেন যে বিজেপি যদি খুব ভালো ফল করে তাহলে হয়তো 115-120 পর্যন্ত যেতে পারে, কেউ কেউ 125ও বলছেন। এবং সেটা যদি হয়, অনেকের ধারণা যে বিজেপি চেষ্টা করবে যে তৃণমূল থেকে আর 30-40 জন বিধায়ক ভাঙিয়ে নিয়ে সরকার তৈরি করার চেষ্টা করবে, আজ না হলেও কাল করবে, যদি সেরকম একটা ভার্ডিক্ট হয়। তবে আবারও বলবো, ঐতিহাসিকভাবে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু যাকে জিতিয়েছেন তাকে বিপুল সংখ্যায় আসন দিয়ে ক্ষমতায় এনেছেন, সেটাই হয়ে থাকে। আহ এবার দেখা যাক, চৌঠা মেয়ের জন্য আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে, কোনো জ্যোতিষীর মতো ভবিষ্যৎবাণী করে খুব একটা লাভ নেই। একদমই, এটা তো একদমই অঙ্ক, জ্যোতিষ চর্চার বিষয় নয়। তো একদমই চৌঠা মে দেখা যাবে, জানা যাবে যে কি হতে চলেছে। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।